Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দেওয়ার জন্য মানসিকভাবে অনেক টেনশন এবং পড়াশোনায় ব্যস্ত, কিভাবে পরীক্ষায় ভালো করা যায়। আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, যেই টপিকসটি তোমাদেরকে খুবই যন্ত্রণা বা কষ্ট দিয়ে থাকে। সেই বিষয়টি হচ্ছে কি, সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যোগ করতে হলে যে কনজাংশনের প্রয়োজন হয়। আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট সেই বিষয়টি হচ্ছে সেন্টেন্স কানেক্টর, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। শিখে নাও খুব সহজে কীভাবে শর্টকাট টিপস অফ শর্টকাট লার্নিং ইন ইউজিং সেন্টেন্স কানেক্টর। আর তোমরা যারা আমার সামনে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো no matter, now go to our whiteboard, try to understand today's lesson sentence connector rules. How to use properly in English grammar, শিখে নাও shortcut rules. So get started. Hello my dear lovely viewers, I'm also sentence connectors rules. How to use properly in English grammar, শিখে নাও shortcut rules for GPA 5. অর্থাৎ সবারই কিন্তু প্রত্যাশা থাকে পরীক্ষায় কিভাবে GPA 5 পেতে হয়, অর্থাৎ গ্রামারে যে ধারাবাহিক যে সিরিজগুলো আছে সেগুলো কমপ্লিট করলে অবশ্যই তুমি GPA 5 অর্থাৎ গোল্ডেন পাবা। আমাদের এপিসোড হচ্ছে 222 অর্থাৎ 222তম ভিডিও। তোমরা যারা ফর এসএসসি 2024 এবং এসএসসি 2025 সাল অথবা তোমাদের বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন জব অ্যাপ্লিকেশনের জন্য টেনশন আছো, সবার জন্য কিন্তু বিষয়টি ইম্পর্টেন্ট। সো প্রথমে দেখো বন্ধুরা, প্রথমে ড্যাশ রয়েছে, আই ওয়ার এ রিচ ম্যান, আই উড হেল্প আদার। তাহলে এখানে কিন্তু এমন একটি কনজাংশন দরকার যেটি কিন্তু কি কি কন্ডিশনালের কাজ করে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে বন্ধুরা আমরা বলবো কি, যে সেখানে আমরা ইফ লাগবো। ইফ মানে কি, যদি যদি আমি একজন ধনী লোক হতাম তাহলে তাদেরকে আমি সাহায্য করতাম। এবার হচ্ছে পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন, অর্থাৎ দারিদ্র সীমার মধ্যে বাস করে, হ্যাভ দি হোপ অফ দেয়ার বেটার ডেজ, তারা ভালো দিনের প্রত্যাশা করে, কিন্তু তারা কি পায়, তারা কি পায় না। বাট মানে তাহলে আমরা জানি কি, কিন্তু, বাট দে ডু নট গেট, কিন্তু তারা পায় না। এবার বলছে সি নাম্বার কি, দে ড্রিম, তাহলে এখানে তারা যা চিন্তা করে, তাহলে হোয়াট, তারপরে কি, হোয়াট দে ড্রিম, তারা যে স্বপ্ন দেখে। ওকে, তাহলে সেটা অফ ড্যাশ কি হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কি আর এ টি এইচ আর রেদার মানে কি বরং, অথবা আমরা লিখতে পারি কি, যে INSTEAD ইনস্টেড, পরিবর্তে কি হয়, দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা কি হয়, ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওর্স, তাদের অবস্থা কি খারাপ থেকে আরও খারাপ হয়। তাহলে বন্ধুরা দি অনলি থিং, তাহলে একটি মাত্র জিনিস আছে, সেই জিনিসটা কি হলো, হুইচ মানে কি যাহা, তাহলে আমরা কেন লিখতে পারি কি, যে হুইচ, WHICH, অথবা আমরা দ্যাটও লিখতে পারি, যেটি আমাদের কনজাংশন হিসেবে কাজ করে। দ্যাট দে নিড ইজ নাথিং বাট এডুকেশন, তাহলে শিক্ষা ছাড়া কোনো কিছুই আমাদের ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে অবশ্যই তোমরা আজকে জানতে পারলে কীভাবে সেন্টেন্স কানেক্টর ইউজ করতে হয়, তার সেন্টেন্সের মধ্যে সেই কনজাংশন ইউজ করার মাধ্যমে তোমাদের আমাদের মনের ভাব কীভাবে আমরা ফুলফিল করতে পারি, কীভাবে ইউজ করতে পারি, সে বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে জানতে পারছো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং
দোয়া করি তোমরা পরীক্ষায় সাফল্য অর্জন করো, জিপিএ পাও, ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।